হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং মাউন্টেনের আরও একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আজকে শুক্রবার দুপুর 2টো মতো বাজে। আমার হাসি আর ব্যাগ দেখে বুঝতেই পারছেন আমি আজকে বাড়ি ফিরছি। যদিও সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গলে বাড়ি ফেরাটা খুব একটা বড় ব্যাপার নয়, তবু গত কয়েকদিনে যেরকম ওয়েদার আর সামনেই দুর্গাপুজোর বাড়ি ফেরার আনন্দ কিন্তু একেবারেই আলাদা। গত কয়েকদিন ধরে এত বাজে ওয়েদার রাবাংলায় যে বুঝতেই পারছিলাম না বাড়ি ফিরতে পারবো কিনা। ফাইনালি সব প্যাকিং হয়ে গেছে, আমরা খবরও নিয়েছি আজকে রাস্তা ওপেন আছে, কিন্তু আমাদের অবস্থা দেখুন। রাবাংলায় এত ঠান্ডা, কাবেরী আমাদের ওপরে বাই করতে এসেছে, ও তো ঠান্ডায় চাদর টাদর নিয়ে একেবারে জড়ো জড়ো অবস্থায় বসে আছে। সামনেই তো তোমার জন্য সামনেই সিট রেখেছে। যাই হোক, ফাইনালি রাবাংলা থেকে বেরোচ্ছি, আর রাবাংলার ওয়েদারের অবস্থাটা একবার দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আমি কেন এত চিন্তা করছিলাম কয়েকটা দিন ধরে। দুপুর 2টো বাজে আর এরকম ওয়েদার যে সামনে কিছু দেখাই যাচ্ছে না। রাবাংলায় দুর্গা ঠাকুর হয়েছে, ভেবেছিলাম আজকে বাড়ি যাওয়ার সময় একটিবার মার্কেটে দাঁড়িয়ে ঠাকুরটা দর্শন করব, কিন্তু এই যা ওয়েদার আর এমন বৃষ্টি হচ্ছে, সেটা হলোই না। এখন শুধু একটাই প্রার্থনা যে ঠিকঠাকভাবে এই রাস্তা দিয়ে যেন বাড়ি পৌঁছে যায়। যারা এদিকে ঘুরতে আসেন তারা এরকম ওয়েদার পেলে হয়তো ভীষণভাবে আনন্দিত হবেন। আমিও যে খুব একটা দুঃখ পাই সেরকমটা নয়, যেহেতু এতটা রাস্তা জার্নি করতে হবে সেজন্যই কপালে একটু ভাঁজ পড়ছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিন্তু কোনো কথা হবে না, কি অদ্ভুত সুন্দর লাগছে চারিদিকটা দেখুন। শুধু সাবধানে পৌঁছে গেলেই ভালো। বাংলা পেরিয়ে এখন আমরা রায়নবস্তি ক্রস করেছি, ডামথাং বলে একটা জায়গা আছে, তার কাছাকাছি পৌঁছাচ্ছি। আর এই গ্রামটা একেবারে ছবির মতো সুন্দর, কত ফুল ফুটেছে দেখুন। আর রাস্তার বাঁ দিকে দুটো ভেড়াও আছে, সেটা দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই দেখুন, সবুজ ঘাসের ওপর দুটো ছোট্ট ছোট্ট ভেড়া দাঁড়িয়ে আছে, দেখতে কিন্তু ভালো লাগছে। বেশ কিছুটা রাস্তা পেরিয়েছি, আর এই হচ্ছে সিকিমের রাস্তার আসল চেহারা। ল্যান্ডস্লাইড হয়েছে, দেখলেন তো? এই যে রাস্তাটা ক্রস করছি, এই জায়গাটাতে বেশ কয়েকটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়, আর তার জন্যই এই রাস্তাগুলো ব্লক থাকে। আজকে ভাগ্যক্রমে সেরকম ভাবে রাস্তা ব্লক নেই, তবে ওয়েদার কিন্তু প্রচন্ড খারাপ। তবে জার্নি তো ভালোই হচ্ছে। আমি গাড়িতে পুরোনো বাংলা গান লাগিয়েছি, রাস্তায় এরকম ওয়েদার, কি ভালো না? অন্য যে রাস্তা আছে সেটা দেখে বোঝাই যায় না, মনে হয় এক্ষুনি বুঝি মেঘের মধ্যে হারিয়ে যাব। এখন আমরা নামচি শহরটা ক্রস করছি, মানে আমি যে শহরটা কথা বারবার বলতে থাকি, এটা নামচি সেন্ট্রাল পার্ক। আর ওই দেখুন দূরে দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয়েছে। এখানে নবরাত্রি থেকেই পুজো শুরু হয়ে যায়। বাংলায় একটা ঠাকুর হয়েছে, নামচিতে একটা ঠাকুর হয়েছে, তবে দেবীর মুখ দর্শন এখন করতে দেন না। এই যে আমি, নীল, শাশুড়ি মা আর রোমানজি, আমরা সবাই একসঙ্গে যাচ্ছি হচ্ছে এখন শিলিগুড়ি। আর গাড়িতে যেতে যেতে ভিডিও না করলে রোমানজি একটু দুঃখ পান। রোমানজির কথা তো এর আগে অনেকবার ভিডিওতে বলেছি, উনি এখানকার একজন লোকাল ড্রাইভার, আর উনি ভীষণভাবে সেফ গাড়ি চালান। এই যে রাস্তার অবস্থা দেখছেন, একমাত্র রোমানজির গাড়ি বলে আমি নিশ্চিন্তে বসে আছি। প্রচুর ট্যুরিস্ট আসেন আর ওনার সাথে খুব ভালোভাবে সিকিম ঘোরেন। আমি ডেসক্রিপশন বক্সে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। যদি এই ব্লগটা দেখে কেউ চান ওনার সাথে সিকিম ঘুরবেন, তাহলে আপনারা কন্ট্যাক্ট করে নিতেই পারেন। এই বলতে বলতে এখন আমরা তিস্তা ক্রস করেছি, মানে তিস্তা বাজার ক্রস করছি, আর অবস্থাটা দেখুন, পুরোটা রাস্তাই এরকম। আর তিস্তার জলের কথা কি বলবো, গত বছর ওরকম প্রাকৃতিক দুর্যোগ হওয়ার পর তিস্তার যে কি হয়েছে কি জানি। জল দেখেছেন? এটা সমুদ্র নাকি নদী বোঝা বড় দায়। যাই হোক, অনেকটা রাস্তা চলে এসেছি, সেজন্য আমি ভীষণই ভাবে ক্লান্ত, আর বাড়ি যাওয়ার এনার্জি সেরকম ভাবে নেই। এখন মনে হচ্ছে কতক্ষণে গাড়ি থেকে নামবো। যাই হোক, বেশ কিছুক্ষণ পরে গাড়ি থেকে নেমেছি, মানে যে সমস্ত জায়গাগুলো ব্লকড হওয়ার কথা সেই সমস্ত জায়গাগুলো বের করে তারপরে একটা ছোট্ট হোটেলে দাঁড়িয়েছি একটু খাবার খেয়ে নেওয়ার জন্য। আর এদিকে সমস্ত দোকানেই এই ধরনের প্রচুর প্রচুর চকলেট, তিত্তিরি, মুখশুদ্ধি, চিপস,
লোকাল খাবার দাবার অনেক কিছুই পেয়ে যাবেন। আমার এখান থেকে অন্য কিছু নেওয়ার নেই, তবে কয়েকটা তিত্তিরির প্যাকেট নিয়ে যাব। মা তিত্তিরি খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। তো সেগুলোই নিতে এলাম, তার জন্য আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করলাম। আর এদিকে অর্ডার করেছিলাম আমার জন্য ব্ল্যাক টি আর চিকেন মোমো। এখন পুজোর কয়েকটা দিন তো আর মোমো খাওয়া হবে না, তাই এখানেই মোমো টোমো খেয়ে নিচ্ছি। অন্য কিছু খেলেও হতো, কিন্তু এতটাই শরীরটা খারাপ করছে, এর বেশি আর কিছু খেতে পারবো বলে মনে হয় না। তাই একটা প্লেট চিকেন মোমো, আমার হাফ, নীলের হাফ। খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে আবার 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে দেখি এরকম অন্ধকার হয়ে গেছে। এখন আমরা সেবকের রাস্তায়, আর কিছুক্ষণ গেলেই সেবক কালীবাড়ি ক্রস করব। তারপরে বেশ কিছুক্ষণ পরে এনজিপি স্টেশন। এদিকে এখনো বৃষ্টি হয়েই চলেছে। দুপুর 2টো নাগাদ বেরিয়েছিলাম, এখন রাত্রি 8টা বাজে। এই 4-5 ঘন্টার জার্নিটা আজকে এতক্ষণ সময় লাগিয়ে দিল। যাই হোক, ফাইনালি পৌঁছেছি শিলিগুড়ি। আর আমার মুখ চোখের অবস্থা দেখুন, একেবারে বিধ্বস্ত। তবে যাই হোক, ফাইনালি যে সেফলি পৌঁছে গেছি, সেটাই অনেক অনেক বড় কথা। অননজি বলছিলেন এবার নাকি প্রায় 10 লাখ মানুষেরও বেশি সিকিম ঘুরতে আসবেন, এরকম নাকি গভর্নমেন্ট রিপোর্ট। তবে অনেকেই এরকম ওয়েদার খারাপ আর ল্যান্ডস্লাইডের জন্য সমস্ত কিছু ক্যান্সেল করছেন। তো ক্যান্সেল করার আগে একটিবার খবর নিয়ে তারপরে ক্যান্সেল করবেন, নাহলে পুজোর সময় এত সুন্দর জায়গাটা ঘোরাটা অযথাই বাদ পড়বে। যাই হোক, আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর এতক্ষণে পুজোর আনন্দটা একটু একটু হলেও অনুভব করতে পারছি। স্টেশনে এত ভিড়, সবাই মোটামুটি বাড়ি যাওয়ার তাড়াতেই আছে। কত মানুষ কত জায়গায় বাইরে কাজ করেন, সবাই বাড়ি ফিরছে, আবার অনেকে ঘুরতেও যাচ্ছে। স্টেশনের ভেতরে যে ফুড প্লাজা আছে, আজকে সেখানেই বিরিয়ানি দিয়ে খাবারটা শেষ করলাম। তবে বিরিয়ানিটা কিন্তু খুব একটা পছন্দ হয়নি, তাই আমার পছন্দের মতো নলেন গুড়ের আইসক্রিম। এখন রাত্রি 11টা মতো বাজে, আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। তো চলুন ট্রেনেই উঠি। সারা রাত ট্রেন জার্নি করে এই ফাইনালি আমি আমার বাড়ির স্টেশনে নামলাম। আর নীলরা চলে যাবে ওদের বাড়ি। আর দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা খুশি। সকাল সকাল বাড়ি ফেরার আনন্দই কিন্তু আলাদা। আর অনেকেই হয়তো জানেন আমি তারাপীঠের কাছেই থাকি, তাই এই স্টেশনটা অনেকেরই হয়তো চেনা। এক্কেবারে তারাপীঠের মন্দিরের আদলে তৈরি। তো একটা টোটো নিয়ে এখন বাড়ি ফেরার পালা। আর ফেরার পথে এই প্রথম এবছরে আমি কাজ দেখছি, এত আনন্দ হচ্ছে কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর তারপরেই একটু যেতে না যেতে ওই দেখুন দুর্গাপুজোর প্যান্ডেল শুরু। এখানে খুব বড় পুজো না হলেও সব জায়গাতেই পুজো হয়। আমি এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর আমাদের বাড়ির সামনে এই প্যান্ডেলটা হয়েছে। এক্কেবারে বাড়ির রাস্তার উল্টো দিকেই পুজো হয়, সেজন্য পুজোর আনন্দটা ভীষণই বেশি হয়। এখন দুপুরবেলা ফ্রেশ হয়ে মায়ের হাতে মটনের ঝোল, আলু ভাজা, পোস্তর বড়া দিয়ে ভাত খাচ্ছি। পুজোতে মেয়ে বাড়ি আসছে বলে সেই আনন্দেই গরম গরম মটনের ঝোল মা রেডি করে ফেলেছে। আর মায়ের হাতে মটনটা বিশ্বাস করুন এত ভালো হয়, আর আমি এত ভালো খাই কি বলবো। দাঁড়ান, ভালো করে লাঞ্চটা আগে সেরে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আপনাদের সঙ্গে শেয়ার করব পুজোর বাজার। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে বসেছি আমার পুজোর শপিং, মানে পুজোর যে সমস্ত জিনিসগুলো অর্ডার করা হয়েছিল জামা কাপড়, সেগুলো নিয়ে। আমি নিজেও এখনো পর্যন্ত দেখিনি, বেশিরভাগ জামা কাপড়ই এবার অনলাইনে অর্ডার করা হয়েছে। তো কিছু আমাদের বাড়িতে, কিছু নীলদের বাড়িতে সব পৌঁছেছে। এখানে আমার বাড়িতে যেগুলো আছে সেগুলো নিজেও দেখব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই একটা স্টার্ট নিয়েছিলাম আমার একটা বান্ধবীর থেকে, এটা তো সিকিমে ঠান্ডায় কাজে লেগে যাবে। আর এরকম সেম দুটো প্যান্ট নিয়েছি, শুধু কালার ডিফারেন্ট। এটা একটা গ্রিন কালারের আর এটা একটা মেরুন কালারের। এগুলো ওই রেগুলার ওয়্যার, ঠান্ডা যেহেতু আসছে বাড়িতে পড়তে কাজে লাগবে, সেগুলো কিনে নিয়েছি। আর বেশ কতগুলো শাড়ি অর্ডার করা হয়েছে, সেগুলো একে একে আপনাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, এখানে প্রথমে একটা আছে হচ্ছে সালোয়ার। এটা সুতিরই একটা সালোয়ার নিয়েছি। এই ধরনের সালোয়ারগুলো আমার স্কুল পরে যেতে ভীষণ কাজে লাগে, সেজন্য এরকম একটা নিয়েছি। আর কালো রং তো আমার ভীষণই পছন্দের, সেজন্য চোখ বন্ধ করে এটা ভীষণ পছন্দ হয়েছিল। আর এটা একটা ঢাকাই, এটা ডুয়েল টোনের একটা ঢাকাই, দেখে এখন বোঝা যাচ্ছে না।
দুর্গাপুজোতে প্রত্যেকবার একটা করে লাল শাড়ি নেওয়া হয়, এবারও নেওয়া হয়েছে। এটা রানীতে আর লালে। আর এই শাড়িটা মাসি আমাকে দিয়েছে। আমি যেহেতু হ্যান্ডলুম পরতে ভীষণ ভালোবাসি, তাই এটা একটা প্রিন্টেড হ্যান্ডলুম ঘিচা। ওটাও আমার ভীষণই পছন্দ, ওটাও কালোর ওপরে বিভিন্ন কালারের ফুলের প্রিন্ট। আর এই শাড়িটা এবছর পুজোতে নীল আমাকে দিয়েছে। এই শাড়িটার কালারটা ভীষণই আমার পছন্দের, ঠিক ফটোতে যেরকম দেখেছিলাম সেরকমই এসেছে। আর এই ব্লাউজটা আমি অর্ডার করিনি, এটা আমার এক বন্ধুর থেকে আমি শাড়ি নিয়েছিলাম, ও আমাকে গিফট করেছে। এটাও একটা নতুন শাড়ি, এটাও গিফটে পাওয়া। এটা ওই মেরুনে আর হলুদে একটা বোমকায়। আর এই কালো শাড়িটা আমি মাকে পুজোতে দিয়েছি। এবছর বেশ কতগুলো কালো জামা কাপড় কিনেছি, এত পছন্দ হয়, সবসময় কেনাও হয় না আর আমাকে বাড়ি থেকে কিনতেও দেয় না। আমি মোটামুটি এবার জেদ করে জামা কাপড় কিনেছি। তারপরে আরও একটা সিল্ক দেখালাম। আর এগুলো এখন সব ওই নীলের জামা কাপড়, আমার ভাগ্নের একটা টি শার্ট, এই সমস্ত। এগুলো নিয়ে খুব একটা আমি ইন্টারেস্টেড নই, তাও একবার দেখে নিলাম। এখনো বেশ কিছু পুজোর বাজার বাকি। এই এখন একেবারে রেডি হয়ে বসেছি, এগুলো কি আছে দেখে নিয়ে তারপরে বিকেলবেলা আবার বাজার যাব। ওই কতকগুলো কসমেটিক্স আর জুয়েলারি অর্ডার করেছিলাম, সেইগুলোও এসেছে। তো এই ছিল মোটামুটি আমার পুজোর বাজার। যেগুলো আমার হাতে এসে পৌঁছেছে সেগুলোই শেয়ার করলাম। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। এরপর পুজোর শপিংয়ে বেরোনোর পালা। পরে আবার কোনো একটা ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা।